জীবনে সফলতা অর্জন করতে চাইলে টার্গেট নিয়ে কাজ করুন, দেখবেন সফলতা আপনার দুয়ারে এসে কড়া নাড়বে। আজকে ঝটপট রান্না বসিয়ে দিয়ে তার পাশাপাশি ঘরবাড়ি গুছিয়ে নিলাম। শবে বরাতের পরের দিন বলে কথা, তাদের তো ছুটি লাগবেই লাগবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা স্টার্ট করছি আমি একদম 11:30 থেকে আর রেখেছি 2টা পর্যন্ত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। আজকে আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আজকে এত লেট করে কাজ শুরু করার একটা কারণ, আজকে তো শবে বরাতের পরের দিন, মানে শনিবারের দিনের ভিডিও। আর ওই দিন তো কাজের আপাদের ছুটি লাগবে, আর কারো ছুটি থাক বা না থাক, তো কিছু আর বলি নাই। ছুটি চেয়েছে, ছুটি দিয়ে দিচ্ছি। তবে আজকে বাবু এতটা বিরক্ত করছিল, সকাল থেকে ওকে এই পর্যন্ত মানে নিজে নিয়ে বসেছিলাম, কোনো একটা কাজই করতে পারি নাই, শুধু নাস্তাটা করে নিচ্ছি আর কি। তারপর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর চলে আসলাম ঘরের কাজে। আজকে একদিক দিয়ে ঘরের কাজ করব, সেই সাথে আরেক দিক দিয়ে রান্না বসিয়ে দিব, না হলে দেখা যাবে কাজ করা সম্ভব না এত কম সময়ে। তো আজকে আমি 2 ঘন্টা টার্গেট নিয়েছি সময়, যে এর মধ্যে আমি সমস্ত কাজ শেষ করব। আমার মনে হয় যে কোনো কিছু দেখবেন টার্গেট নিলে আপনি ঠিক সময়ের মধ্যে সেই কাজগুলো সম্পন্ন করতে পারবেন, সেটা হোক অন্য কোনো বিষয়। তো এই যে ইউটিউব নিয়েই বলি, ইউটিউবে আপনি যদি চান প্রত্যেকটা দিন আপনি ভিডিও দিবেন, দেখবেন কোনো না কোনোভাবে আপনার সময়টা ম্যানেজ হয়ে গেছে। যদি আপনার টার্গেট থাকে যে না আমি প্রতিদিন ভিডিও দিব। অনেক আপুরা আমাকে এসে জিজ্ঞেস করে বা অনেকে বাহবা দেয় যে আপু তুমি ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে প্রতিদিন ভিডিও দাও। আসলে আমি বলবো যে এটা একদম নিজের ইচ্ছা শক্তি। আপনি যদি চান তাহলে আপনি প্রতিদিন ভিডিও দিতে পারবেন, আর যদি চান আপনি দুবেলা 2টা ভিডিও দিতে পারবেন, এটাও কিন্তু সম্ভব। কারণ আমি দেখেছি যে কোনো কাজ নিজে যদি ইচ্ছা করি সেটা ঠিকই হয়ে যায়। আমি যখন ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করি তখন মনে হয় আরও বেশি আলসেমি এসে চেপে বসে, আর ভিডিও দিতে ইচ্ছে করে না। তো এই কারণেই বলছিলাম, আসলে যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি টার্গেট নিয়ে কাজ করেন, দেখবেন আপনি অবশ্যই একদিন সফল হবেন। আমি এখানে এসে সফল হয়ে গেছি ব্যাপারটা এমন না, আমি শুধু একটা উদাহরণ দিলাম। যারা বুঝবেন বা ভালো মনের মানুষ তারা ঠিকই বুঝবেন, আর যারা হয়তো বা বুঝবেন না বা নেগেটিভভাবে নেবেন তারা হয়তো বা ভাববেন যে বাবা এখানে এসে হয়তো বা সে সফল হয়ে গেছে, সেই গল্প শোনাচ্ছে। আসলে ব্যাপারটা এমন না কিন্তু। তো যাই হোক, আমি বিছানাগুলো উঠিয়ে তারপর রান্না বসিয়ে দিলাম। আগে থেকেই মুরগির মাংসটা বের করে রাখছিলাম, আর আজকে মেয়েকে বলি নাই যে ওর পছন্দ মতো রান্না করছি। একেবারে খাবার টেবিলে গিয়ে হয়তো দেখবে যে এটা রান্না করেছি, আর তখন তো অনেক বেশি খুশি হয়ে যাবে। তো মেয়ে কিন্তু আজকে দেখেও নাই যে আমি কি রান্না করেছি। যখন খাবো তার আগে বলছিলাম যে তোমার জন্য কিন্তু আজকে পোলাও করেছি, তো বলছিল কখন করলা, ও তো অনেক বেশি খুশি হয়ে গেছে। তো আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়ে কষিয়ে নিতে নিতে কয়েকটা আলু ছিলে নিলাম, আর এগুলো মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমার ঘরে সবসময় লাগে, আমিও খাই, আমার বাচ্চাদেরও লাগে। তো এখন আমি আবার চলে যাব ঘরের কাজে। এখন মুরগির মাংসটা একটু হতে থাক, আর চুলাটা আমি একটু আঁচ কমিয়ে দিয়ে আসছি, না হলে দেখা যাবে হঠাৎ করে ভুলে যাব আর পুড়ে যাবে। এখন একে একে করে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু মেয়ের ছুটির দিন ছিল, ও কিন্তু আমাকে একটু কাজে হেল্প করেছে। ওকে দেখা গেছে যেগুলো নিচু টাইপের ফার্নিচার সেগুলো মুছে দিছে আজকে আমাকে। গত ভিডিওতে মেহেজাবিন নিঝুম আইডি থেকে আর মোশাররফ হোসেন আইডি থেকে ব্লেন্ডার নিয়ে প্রশ্ন আসছিল। আপু লিখেছিল যে ব্লেন্ডারটা কোথা থেকে নিয়েছো বলবা প্লিজ, কারণ আপুর নাকি জগটা নষ্ট হয়ে গেছে, তো ওই কারণে আপু জানতে চেয়েছে। আর একটা আপু জানতে চেয়েছে যে ব্লেন্ডারটা কেমন, ইউজফুল কিনা, তো সেই কারণে 2টা উত্তর একসাথে দিচ্ছে আপু তোমাদের জন্য বলছি, যেহেতু দুজনের উত্তর একসাথে দিচ্ছি। আমার ব্লেন্ডারটা প্যানাসনিক কোম্পানি, আর এটা আমার আব্বু বাইরে থেকে পাঠিয়েছিল। আমি কিন্তু 6.5-7 বছর হলো ব্যবহার করছি, ভালোই ইউজফুল বলতে আমার এটার সাথে যে একটা জার থাকে ছোট মশলা গুঁড়ো টুড়ো করার, ওইটা নষ্ট হয়ে গেছে। একবার ঠিক করছি, তারপরে নষ্ট হয়ে গেছে, ওইটা রেখে দিচ্ছি আমি।
আর এটা এমনিতেই ভালোই। আর আমার জগটাও একটা, এটা কিন্তু চাইলে বাহিরের দেশে কিন্তু জগ অ্যাভেলেবেল পাওয়া যায়, 2-3টা কেনা যায়। তো আপু তুমি যদি চাও এটা কিন্তু কাউকে দিয়ে বাহিরের দেশ থেকে আনতে পারো জগটা, শুধু প্যানাসনিক ব্র্যান্ডটা বললেই হবে। তো আশা করছি আপু তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। আর যখন আমি কমেন্টের কোনো রিপ্লাই করি, প্লিজ তোমরা কোনো কিছু কমেন্ট করবা, এতে করে আমি বুঝতে পারি যে তোমরা হয়তো বা দেখেছো, এই আর কি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আপু। আমি ফার্নিচারগুলো মুছে নিয়ে তারপর বেলকনিটা আগে মুছে নিলাম, মানে 2টা বেলকনি। আর বেলকনি মুছে নেওয়ার সময় দেখলাম বেলকনিতে যে রাখা চেয়ারটা সেই সাথে ঘোড়াটা আমার মেয়ে খুব সুন্দর করে ক্লিন করে রাখছে আজকে, আর দেখে মনটাই ভালো হয়ে গেছে। এই যে এদিকে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। আর এখন পোলাও চালটা ভেজে এটা হচ্ছে পানি দিয়ে দিব। এখন কিন্তু আমার ঘরের কাজ মোটামুটি শেষ, শুধু ঘরটা মপ দিয়ে নিলেই কাজ শেষ। আমি তো সবসময় ভাতটা প্রেশার কুকারে রান্না করি, ইদানিং পোলাও বিরিয়ানি যাই করি না কেন সব কিছুই দেখা যায় প্রেশার কুকারেই করি। আমার কাছে খুব ইজি মনে হয়, কারণ খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। আর দেখা যায় বারবার দেখতে হয় না যে কেমন হলো বা পানি কম হলো নাকি বেশি হলো, শুধু মাপ মতো পানি দিয়ে দিলেই কিন্তু নো টেনশন, একদম একদম পারফেক্ট পোলাও ভাত বা বিরিয়ানি পাওয়া যায়। তো এখন চুলার হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর খুব তাড়াতাড়ি সিটি চলে আসবে, তাই ভাবলাম যে এখন থেকে না গিয়ে এখানে একটু ক্লিন করে নেই। মাত্র 2-3 দিন হয়েছে আমি এগুলো ক্লিন করে সাজিয়ে নিচ্ছি, তারপরে এতটা পরিমাণ ধুলা আসে। তো ভাবলাম যে এখন শুধু আমি একটু ভেজা টাওয়াল দিয়ে এখানে মুছে তো জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দেই। আর আমি সব সময় রান্নার পাশাপাশি দেখা যায় রান্নাঘরের এদিক সেদিক একটু করে ক্লিন করে নেই, এতে করে পরে আর অনেকটা সময় নিয়ে ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না। তারপরেও দেখা যায় যে এখানে একদমই হাত দেওয়া হয় না অনেক দিন পর পর, তো সেগুলো তো ডিপ ক্লিন করতেই হয়। তো আমি এই পাশের কাউন্টার টপটাও একটু সুন্দর করে ক্লিন করে মুছে নিলাম। গত ভিডিওতে শারমিন আক্তার আইডি থেকে আপু জিজ্ঞেস করেছিল আমি যে রুটি রাখি সেই স্ট্যান্ডটা কোথা থেকে কিনছি। তো আপু তোমার জন্য বলছে আমি স্ট্যান্ডটা হচ্ছে ওভেনের সাথে পেয়েছি আপু, আমি এক্সট্রা করে কিনি নাই। তবে তুমি যদি চাও ঢাকা নিউ মার্কেটে কিন্তু এই টাইপের না, একটু অন্যরকম দেখতে, তবে হচ্ছে পা লাগানো স্ট্যান্ড পাওয়া যায়, তুমি কিন্তু কিনে নিতে পারো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। রান্না বান্না শেষ করে রান্নাঘরের ফুল কাজ গুছিয়ে তারপরে চলে আসছি ঘর মপ করতে। আর এভাবে করে লাঠি দিয়ে ঘর মুছতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আমি আজকে টিভি ক্যাবিনেটের নিচে, তারপরে ওভেন রেকের নিচে, এই জায়গাগুলোতে হাত দিয়ে আগে মুছে নিচ্ছি, তারপরে হচ্ছে ফুল ঘরটা মপ করলাম। আর দেখলাম যে আসলে সব কিছু নিচ দিয়ে না অনেক বেশি ময়লা, কারণ অনেকে দিয়ে তো আসলে আর নিজের মতো কাজ হয় না, আর এটাই স্বাভাবিক। তো আজকে ঘরটা মুছতে একটু লাভই হয়েছে। যে আক্তার আইডি থেকে আপু জিজ্ঞেস করেছিল যে আমি ভীম যে রাখি সেই কেসটা কোথা থেকে কিনছি, আপু এটা আমি হচ্ছে এক বেস্ট বাই থেকে নিয়েছিলাম 3.5-4 বছর আগে। তো এখন বেস্ট বাইতে এটা পাওয়া গেলেও অনেক বেশি দাম। তো আপু তুমি ইচ্ছে করলে কিন্তু বেস্ট বাই থেকে নিয়ে নিতে পারো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। গোসল শেষ করেছি, এখন 2 মা মেয়ে মিলে খেয়ে নিব। আর এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।